96 সাল থেকে আমি এই চাকরির পিছনে যত কোর্ট, জজ কোর্ট, ফৌজদারি কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সকল কোর্ট করি আমরা করার পরে এমন কেউ বলে নাই যে আপনারা চাকরি পাবেন না। যার জন্যে বাড়ি ঘর দুয়ার বউ ছেলে মেয়ে ত্যাগ করে এর পিছনে লাগিয়ে আছি। আজকে আমার বউ কোথায় আছে আমি জানি না, ছেলে কোথায় আছে আমি জানি না, আমার মেয়ে কোথায় আছে আমি জানি না। আমি সর্বশেষ করে আমি এখানে এসে বসছি। বসার পরে আজকে আমি যে যেখান থেকে আমি চাকরি হারাইছি, যে মহাপরিচালকের কাছ থেকে আমি সেই মহাপরিচালকের মাধ্যমে আইছি। যেহেতু সে মহাপরিচালক নাই, আরেকজন আছে, আমি এইটার মূল জায়গায় এসে আমি পৌঁছাইছি। আজকে আমি তার মুখে শুনে যাব, সে যদি বলে যে তোমাদেরকে আমি এই বিচার করব, আমি তাই মানিয়ে নিয়ে মাথায় উঠাই নিয়ে আমি চলে যাব। কিন্তু আজকে আমরা 53 দিন এখানে থাকা অবস্থায় কেন আমরা একটা বার মানুষের চোখের দেখা দেখতে পারলাম না, এর উপরে দুঃখ আর থাকে না। কেননা এদেশ মানবতায় বলে ভরা, এদেশ আইনি বলে ভরা, কই আইনকে মানা হচ্ছে না, মানবতাই নাই। দেশে শগুন মরে থাকলে আর এক শগুনই দেখে, কিন্তু আমরা আজ 53 দিন এখানে মরে রয়েছি, আমাদেরকে দেখা হয় নাই। আমি যার জন্যে মাননীয় ডিজি মহোদয়ের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনি একটু দেখেন যে আমরা বাইসে আছি না মরে আছি। একটা লোক যদি সব দিকতে হারাইয়ে নিঃস্ব হয়ে যায়, তারপরেও তো সেটা কিনারা পায়। আমার কোনো কিনারা আমার নাই। তাহলে আমি কোন নদীর ভিতরে, ফুলছুরাত না আরেকটার ভিতরে? আমি আপনাদের কাছে এতটুকুনি বলতে চাই, সবার কাছে, ডিজি মহোদয়ের কাছে আমাদের প্রতি একটু সুদৃষ্টিতে তাকানো হোক। আমরা যাতে এই আশার আলো নিয়ে আমরা একটা দরখাস্ত দিয়ে, এখানে দরখাস্ত আনা হয়েছে, আর সে আমাদের সামনাসামনি যে বুঝ দেয়, যে কথা বলে, আমি সেটা মানিয়ে যেতে রাজি।